আজ ভালো করে জেনে যান, যারা স্বধর্ম ত্যাগ করে, স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম যে ত্যাগ করে, ধর্ম ত্যাগী নারী কিংবা পুরুষ উভয়েরই কোথাও কোনো ঠাঁই নেই। আচ্ছা ভাবুন তো, যে ধর্ম ত্যাগ করে সর্বপ্রথম সে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, কার সঙ্গে বেঈমানি করে? ঈশ্বরের সঙ্গে বেঈমানি করে। ঈশ্বর তাকে যে ধর্মে প্রেরণ করেছেন তার বিধানকে সে লঙ্ঘন করার চেষ্টা করে। এটা হচ্ছে সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা। পরমেশ্বর ভগবান জানেন কাকে কোন জায়গায় কর্মানুযায়ী প্রেরণ করতে হবে। সবচেয়ে বড় কথা, শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস অর্জুন, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই জগতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ আমার থেকে সৃষ্টি হয়েছে। আমার থেকে জগতে বড় কেউ নাই। পৃথিবীতে যত মত, যত পথ, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। সনাতন ধর্মে নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। আমরা সনাতনী, আমরা নারীকে দেবীর মর্যাদা দিয়েছি। দেবী রূপে আমরা পুজো করি নারীকে। নারী সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ অধিকার প্রাপ্ত হয়েছে। অন্য কোন মত পথে এত অধিকার প্রাপ্ত হয় নাই, এত মর্যাদা দেয়া হয় নাই। নারীকে সনাতন ধর্ম যে মর্যাদা দিয়েছে, অথচ আজ কিছু শাস্ত্র বিমুখ ব্যক্তি, শাস্ত্র সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, লাভ যাদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছে। শরীরের যাতনায় তারা ধর্ম ত্যাগ করছে বলে আমরা ধর্ম ভালোবেসে গ্রহণ করেছি। যারা এগুলো বলে ওরা ভুল। নিজের শরীরের যাতনায় তারা এই কার্য করেছে। আর যারা ধর্ম ত্যাগ করবে তাদের জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে পঞ্চম স্কন্ধের 16 অধ্যায়ে উল্লেখ আছে, তাদেরকে অসিপত্রবন নামক নরকে গমন করতে হবে। কোন নরক? অসিপত্রবন নামক নরক। শ্রীমদ্ ভাগবত যে 28 প্রকার নরকের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে সপ্তম নরকের নাম অসিপত্রবন। এই অসিপত্রবন নরকে ধর্ম ত্যাগকারীকে নিয়ে যাওয়া হবে। আজ বিভিন্ন জায়গায় লোভ লালসা দেখিয়ে ধর্ম ত্যাগ করানো হচ্ছে, যে ধর্ম ত্যাগ করলে, এই ধর্মে চলে আসলে তোমার জন্য স্বর্গের দরজা খোলা, একেবারে বিনা টিকেটেই চলে যাবে। অথচ ওই সকল মূর্খরা যদি জানতো সনাতনী হিন্দুরা স্বর্গে যাওয়ার জন্য কর্ম করে না, স্বর্গে কেবল মাত্র বুকা ব্যক্তি, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই যেতে চায়। শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ আছে, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই সকাম কর্ম সম্পাদন করে স্বর্গের লোভে, পুণ্যের প্রভাবে স্বর্গে যায়। পুণ্য যখন শেষ হয়ে যায়, স্বর্গ থেকে আবার ফিরে আসতে হয়। বেআক্কেল যারা, তারা স্বর্গ কামনায় বিভিন্ন সকাম কর্ম করে। যতদিন পর্যন্ত পরমেশ্বর ভগবান গোবিন্দের চরণে আমাদের আশ্রয় না হবে, ততদিন যাবৎ আমাদের ধর্মশাস্ত্র বলছেন জন্ম মৃত্যুর চক্র বয়ে ঘুরতে হবে। স্বর্গ তো আমাদের বাড়ির নিকটে, স্বর্গে কে যেতে চায়? অথচ স্বর্গের লোভে আজ ধর্ম ত্যাগ করানো হচ্ছে। আমরা ধর্ম ত্যাগ করতে দেখছি কিছু কুলাঙ্গার ছেলে মেয়েদেরকে। তাদের জন্য ভাগবত জানিয়ে দিলেন তারা কোথায় যাবে। অসিপত্রবন নামক নরকে তারা যাবে। এই নরকটা কেমন? করাত দেখেছেন যেভাবে কাষ্ঠকে কর্তন করে নিচে একটা করাত রাখা হবে, তারপরে করাতের মাঝে শুইয়ে দেয়া হবে, শয়ন করানো হবে তাকে।
উপরে আরেকটা করাত দিয়ে যমদূতেরা এমন করে দেহটাকে কর্তন করবে, চিৎকার করতে শুরু করবে। তখন বলবে, দেখ দেখ কেমন আনন্দ, ধর্ম ত্যাগ করার দেখ কেমন আনন্দ। পরমেশ্বর ভগবান নিজ মুখে বলে দিয়েছেন গীতায়, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম প্রতিপালন করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, পরমেশ্বর ভগবান বলছেন সে অবশ্যই অতি অবশ্যই আমার চরণে প্রাপ্ত হবে।